মেলা দিন ধরে তো আমার কথা শুনি আর কে রে এলাবার দিন বলিতে পারি না সখী ভিতরে আগুন জ্বলে আমি তারে পাবো বলো কই গেলে গো কই গেলে আমি তারে পাবো বলো কই গেলে গো কই গেলে বলিতে পারি না সখী বলিতে পারি না সখী ভিতরে আগুন জ্বলে আমি তারে পাবো বলো কই গেলে গো কই গেলে আমি তারে পাবো বলো কই গেলে গো কই গেলে আমায় দিয়েছিলে কথা কোনো দিন দিবে না বেতা মনে হইলে আমারই আতি জোরে আমায় দিয়েছিলে কথা কোনো দিন দিবে না বেতা মনে হইলে এখন দুই নয়ন জরে মনের মানুষ বলা যায় না মনের কথা বলা যায় না মনের মানুষ না পাইলে আমি তারে পাবো বলো কই গেলে গো কই গেলে আমি তোরে পাবো বলো কই গেলে রে কই গেলে প্রেম আগুনে পুরা যারা দেখলে তারে যায় রে চিনা সব সময় বাস করে সে নিরলে হায় রে এই প্রেম আগুনের পুরা যারা গায়েতে সিল মোহর মারা দেখলে তারে যায় চিনা এই জগতে জানি না রে প্রাণের বন্ধু জানি না রে প্রাণের বন্ধু তুই দুষ পাইয়া বলিলে আমি তোরে পাবো বলো কই গেলে গো কই গেলে আমি তারে পাবো বলো কই গেলে গো কই গেলে এই মনের বনে লাগলে আগুন ভালো তো লাগে না ফাগুন জলে দ্বিগুণ তার কথা মনে হইলে মনের বনে লাগলে আগুন ভালো তো লাগে না ফাগুন জলে দ্বিগুণ তার কথা মনে হইলে সালাম কেউ রে দোষী কয় না সালাম কেউ রে দোষী কয় না যা আছে এই কপালে আমি তারে পাবো বলো কই গেলে গো কই গেলে আমি তারে পাবো বলো কই গেলে গো কই গেলে বলিতে পারি না সখী বলিতে পারি না সখী ভিতরে আগুন জ্বলে আমি তারে পাবো বলো কই গেলে গো কই গেলে আমি তারে পাবো বলো কই গেলে গো কই গেলে আমি তারে পাবো বলো কই গেলে গো কই গেলে হ্যালো ধন্যবাদ সবাইকে একটা একটা তালি হবে সালাম ভাইয়ের জন্য। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। আমাদের
যিনি সঞ্চালনায় ছিলেন, ওনার যে কোনো একটি কারণে আমি অল্প সময়ের জন্য সঞ্চালনায় এসেছি। তো আমাদের নেত্রকোনা অঞ্চলের জীবন্ত কিংবদন্তি সাধক রশিদ উদ্দিন সাহেব, ওনার এই প্রোগ্রামে আমাদের আরেক জীবন্ত কিংবদন্তি বাউল কবি আব্দুল সালাম সরকার সাহেব, ঠিক না? রশিদ উদ্দিন সাহেব আমাদের বাউল স্রষ্টা, যিনি আমাদের মাথার তাজ। নেত্রকোনায় যত সাধক আছে সকলের যিনি গুরু। শুধু নেত্রকোনা বললে ভুল হবে। আপনারা জানেন সমগ্র বাংলাদেশে যদি আমরা সিরিয়াল করি সাধকদের, তাহলে রশিদ উদ্দিন থাকবে 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, এই 3 জনের মধ্যে। যেহেতু আমাদের সাইজি আছেন, আত্মার বিজ্ঞানী লালন ফকির, তো এইরকম একটা সিস্টেম হবে। তো আমাদের এই ভাটি বাংলার যিনি প্রাণ পুরুষ, যিনি বাউল স্রষ্টা রশিদ উদ্দিন, ওনার পরে আরো অসংখ্য সাধক জন্মগ্রহণ করেছে ওনার হাত ধরে। এই প্রজন্মের যিনি জীবন্ত কিংবদন্তি, তিনি হচ্ছে আমাদের বাউল কবি আব্দুল সালাম সরকার সাহেব। জন্য একটা হাততালি হবে সবাই। আমার ভাইয়ের গান শুনে, যিনি আগে সঞ্চালনায় ছিলেন, আমাদের জীবন সরকার সাহেব 500 টাকা দিয়ে উৎসাহিত করেছেন, এবং আমাদের অতিথি মেহমান শিমুল হাসান ভাই, বর্তমান সময়ের উদীয়মান শিল্পী, উনিও 500 টাকা দিয়ে দোয়া করেছেন, ধন্যবাদ জানাই। আর বলেছিলাম একটি কারণে আমাদের সঞ্চালক আপাতত একটু অফ আছেন, সেই কারণটা হচ্ছে উনি নিজে এখন গান করবে, সে বিধায় ওনার নামটা আমি বলার জন্য উপস্থাপনা এসেছি। গান করবে জীবন সরকার। ধন্যবাদ সবাইকে, সকলে আমার জন্য দোয়া করবেন। সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।